অনেকদিন পরে ভাই এসেছে বোনের বাড়িতে বেড়াতে। এদিকে তো বৃষ্টি থামার কোনো নামই নেই। শহরটা যে একটু ঘুরে দেখাবো তারও কোনো উপায় নেই, তাই ভাবলাম বাড়িতেই ওকে চটপটি ফুচকা বানিয়ে খাওয়াই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? চটপটি বানানোর জন্য আমার প্রথমেই লাগবে আলু। তো এখানে আমি 3টে মাঝারি সাইজের আলু নিয়েছি। আলুগুলাকে সুন্দর মতো ছিলে নিলাম। তারপর ধুয়ে আলুগুলাকে চাকু দিয়ে আমি ছোট ছোট করে কেটে নিলাম, যেন আলুগুলা খুবই তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আর ডালটা আমি গরম পানি দিয়ে ভিজাতে দিয়েছিলাম, কারণ ভাইকে বাইরে নিয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু বৃষ্টির জন্য নিয়ে যেতে পারিনি। আর গরম পানি দিয়ে ডালটা ভিজাতে দিলে কিন্তু ডালটা তাড়াতাড়ি ভিজেও যায়। তো এটা আমি এখন সিদ্ধ করতে দিয়ে দিচ্ছি। রান্না শুরু করার আগে একটা স্কিন কেয়ার প্রোডাক্ট দেখাতে চাই, যেটা আমি কিছুদিন থেকে ইউজ করছি অ্যান্ড এটা খুবই হেল্পফুল। এখানে 4টা প্রোডাক্ট থাকবে। প্রথমেই জাপান সাকুরা ক্লিনজার দিয়ে আমি মুখটাকে সুন্দর মতো ক্লিন করে নিব। এতে আমার স্কিনটা খুবই সফট এবং ময়শ্চারাইজিং হয়ে যাবে। পার্থক্যটা আপনারাই বুঝতে পারছেন। দেখেন স্কিনটা কত বেশি গ্লো করছে। মুখটা একটা শুকনা কাপড় দিয়ে মুছে এখানে আমি জাপান সাকুরার সিরামটা ইউজ করছি। এটা স্কিনকে অনেকটাই ব্রাইট করবে এবং স্কিনে কোনো ছোপ ছোপ দাগ বা পোর্স এর প্রবলেম থাকলে সেগুলো খুব সহজেই চলে যাবে। এমনকি চোখের নিচের ডার্ক সার্কেল দূর করার জন্য এখানে একটা আই ক্রিম থাকছে। এতে কিন্তু আপনার চোখের কালো দাগগুলোও চলে যাবে। এন্ড লাস্টলি থাকছে সাকুরার এসেন্স ক্রিম। এটা আপনার স্কিনকে টান টান করবে, এমনকি স্কিন ব্রাইট করতেও অনেক বেশি হেল্প করবে। আর এই সবগুলো প্রোডাক্ট নিয়েছি আমি হোয়াইট রোজ ফেসবুক পেজ থেকে। এটা 100% অথেন্টিক প্রোডাক্ট, যেটার মানি ব্যাক গ্যারান্টি সহ তারা সেল করছে। স্কিন কেয়ার তো করে ফেললাম, এবার রান্না বান্নায় ফিরে আসি। এখন আমি সবকিছু চটপটি বানানোর জন্য রেডি করব। ওইদিকে চুলাতে ডাল আর ডিম বসিয়ে দিয়ে এসেছি। ওগুলা সিদ্ধ হতে হতে যেগুলা দিয়ে ডেকোরেশন করব এগুলো আমি সব রেডি করে নিচ্ছি। পেঁয়াজ, মরিচ, শসা, ধনেপাতা এগুলো আমি সবগুলোই পরিষ্কার করে ধুয়ে কেটে নিব এখন। আর শুকনা মরিচটা ভাজা ছিল না, এই জন্য আমি গ্যাসের চুলাতে 2টা শুকনা মরিচ ভেজে নিয়েছি। এটা টক বানানোর জন্য দিব আমি। তো এখানে আমি একটা বাটিতে কিছুটা তেঁতুল নিয়ে নিলাম। তেঁতুলটা যেহেতু নরম ছিল তাই আমার ভিজিয়ে রাখার দরকার হয়নি। আমি সুন্দর মতো পানি দিয়ে এখানে তেঁতুলের টকটা বের করে নিয়েছি। আর যে 2টা শুকনা মরিচ ভেজে নিয়েছিলাম এগুলা টকের মধ্যে দিয়ে দিচ্ছি। খুবই সুন্দর একটা ফ্লেভার আসবে। তারপর শসা, পেঁয়াজ, কাঁচামরিচ, ধনেপাতা এগুলো সবগুলোই আমি কুচি কুচি করে কেটে নিচ্ছি। চাকু দিয়ে কাটতে যদিও একটু সময় লেগেছিল, কিন্তু তারপরেও ধৈর্য সহকারে সময় নিয়ে করছিলাম, কারণ এই চটপটি ফুচকা খেতে যেমন মজা লাগে এগুলার কাজ করতেও কিন্তু তার থেকে বেশি কষ্ট লাগে। কিন্তু খেতে হলে তো কষ্ট করতেই হবে। সবকিছু কাটাকাটি কমপ্লিট। এখন টকের মধ্যে আমি কিছুটা চিনি আর লবণ দিয়ে দিচ্ছি, আর উপর থেকে একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম। এতে কিন্তু ফ্লেভারটাও ভালো আসবে। এর মধ্যে কিন্তু ডাল, আলু এগুলোও খুব সুন্দর মতো সিদ্ধ হয়ে গেছে। এখন এখানে আমি কিছুটা পানি অ্যাড করে দিচ্ছি, কারণ এটা আমি খুবই ঝোলঝোল রাখতে চাচ্ছি। আর এখানে আমি কিছুটা চটপটি মশলা দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ দিয়ে নিচ্ছি। আলুগুলোকে আমি সুন্দর মতো ম্যাশ করে দিচ্ছিলাম যেন একদম ঝোলের সাথে মিশে যায়। এক বলক চলে আসলে আমি চটপটিটাকে নামিয়ে নিচ্ছি। এখন ফুচকার পাপড়গুলা ভেজে নেওয়ার জন্য এখানে আমি একটা ফ্রাই প্যানে তেল দিয়ে নিচ্ছি আর এই ফুচকাগুলোকে দিয়ে দিচ্ছিলাম। জানি না কেমন ফুলবে, তবে কিছুক্ষণের মধ্যেই দেখি ফুচকাগুলো খুবই সুন্দর মতো ফুলে গেছে। তো সবকিছু রেডি, এখন হচ্ছে চটপটিটা আসলে সার্ভ করার পালা। তো বাসায় আজকে আমরা 5 জন ছিলাম মোট। তো এখানে আমি 5টা বাটি নিয়েছি। প্রথমে 2 চামচ করে চটপটি দিয়েছি। বাটিগুলো একটু বড় সাইজেরই ছিল। আর আগে থেকে যে শসা, পেঁয়াজ, মরিচ, টক বানিয়ে রেখেছিলাম এগুলো আমি পরিমাণ মতো দিয়ে নিচ্ছি। আর 2টা ডিম সিদ্ধ করে নিয়েছিলাম। সবশেষে আমি ডেকোরেশনের জন্য উপর থেকে ডিমটা দিয়ে দিলাম। তারপরে আমার ভাইকে আর আমার মেয়েকে দিলাম খাওয়ার জন্য। ওরা তো বেশ পছন্দ করেছে খেতে। আর ফুচকার ডেকোরেশনটা আমার ভাই করে দিয়েছে শেষে। আর আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না, দেখা হয়ে যাচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।